আমাদের কফি ফ্লেভারের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল কফি যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা তোমার জন্য অনেক বেশি ভালো, তোমার হেলথের জন্য ব্ল্যাক কফিটা। বা অন্য কফিগুলো অনেক ভালো, কারণ সবগুলোতেই মাশরুম অ্যাড করা আছে, রেড মাশরুম। ঠিক আছে, সবগুলো কফি ভালো, কিন্তু ব্ল্যাক কফিটা আসলে ব্ল্যাক যারা পছন্দ করে, ব্ল্যাক কফি যারা পছন্দ করে তাদের জন্য বলছি। এটা আমার পেজের মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট। এটা এটা কাইন্ড অফ স্লিমিং প্রোডাক্ট হিসেবেও অনেকে পারচেস করে। তো যারা এটা স্লিমিং প্রোডাক্ট হিসেবে পারচেস করছো, তারা অবশ্যই 3 to 6 মান্থ এটাকে কন্টিনিউ করবা। ঠিক আছে, যদি তুমি একটা রেজাল্ট চাও। আর তুমি এখানে আরেকটা কথা তোমাদের আমি বলি, শুধু একটা কফি কিন্তু তোমার ওয়েটকে লুজ করতে এনাফ না। হ্যাঁ, এটা অবশ্যই তোমাকে হেল্প করবে, বাট ইটস নট এনাফ। কারণ তোমার লাইফস্টাইলটা কিন্তু আগে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এখন বলছো যে আমি ব্ল্যাক কফি খাচ্ছি উইদাউট সুগার, আর ওখানে যেয়ে যদি তুমি প্যাস্ট্রি খাও, আইসক্রিম খাও, তারপরে তুমি মিষ্টি খাও, তাহলে তারপরে অনেকে আছে বিস্কিটও খায় যেগুলোর মধ্যে অনেক বেশি সুগার থাকে। তো তারা যদি বলো যে আমি ব্ল্যাক কফি খাচ্ছি উইদাউট সুগার, আমি নিশ্চয়ই স্লিম হয়ে যাবো, তো এটা একটা আজগুবি কথা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাকে অবশ্যই সেই সুগারি ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে, তোমাকে ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। দেন তুমি যদি এটা সুগার ছাড়া এটাকে মিনিমাম 3 to 6 মান্থ কন্টিনিউ করো, পার ডেতে 2 টাইমস, তাহলে তুমি একটা রেজাল্ট পাবে। তো যারা এই কফিটা অনেক টেস্টি, এটা যারা একটু সুইটনার কফি পছন্দ করো, যারা একটু মানে কি বলে ব্ল্যাক কফি না, যারা একটু নর্মাল কফি পছন্দ করো, তারা এই কফিটা নিতে পারো। এটার মধ্যে ন্যাচারাল মিল্ক অ্যান্ড সুগার অ্যাড করা আছে। এগুলোর সাথে দেখো তোমরা মাশরুম অ্যাড করা আছে। সো তুমি কফি খাচ্ছ, তোমার কফির চাহিদাটা ফিল আপ হচ্ছে, সাথে সাথে তুমি বেনিফিটস তো পাচ্ছ। হ্যাঁ, অন্যান্য কফিতে ক্যাফেইন থাকে অনেক বেশি, এই কফিগুলোতে ক্যাফেইনের পরিমাণ অনেক কম, মানে একদম 0% বললেও চলে। ঠিক আছে, লিংজি কফি, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটার তারা এই লিংজি কফিটা খাবে। ভেরি গুড কফি, ভেরি গুড টেস্ট। আর কি বলবো, এটার উপকারিতাটা তো অনেক অনেক বেশি। এটার সাথেও মাশরুম অ্যাড করা আছে। হ্যাঁ, আর আমার প্রোডাক্টগুলো হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট ফ্রম মালয়েশিয়া। এটা মালয়েশিয়ান একটা কোম্পানি। সো এই কফিটাও অনেক মজা এবং অনেক টেস্টি। এটার সাথে তোমাকে এক্সট্রা করে সুগার অ্যান্ড মিল্ক অ্যাড করতে হবে না, এটার মধ্যেই অ্যাড করা আছে। হ্যাঁ, যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড তাহলে পিকচার দেখে আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে ওটা সম্পর্কে ডিটেলস আরও দিয়ে দিব। আর ইয়ে করবো, প্রাইসটা তোমরা তখন জেনে নিতে পারবে। ঠিক আছে, ইন্ট্রোডিউস করাচ্ছি আমার পেজে। এটা হচ্ছে জ্ঞানো মাসাজ অয়েল, দেখা যাচ্ছে? এটা হচ্ছে জ্ঞানো মাসাজ অয়েল। হ্যাঁ, এটা এটা আমার পেজে এখন নতুন ইনক্লুড করেছি। এই অয়েলটা তোমার মানে এতটাই ভালো, এটা তুমি হেয়ারও ইউজ করতে পারবা, এটা দিয়ে তুমি মাসাজ করতে পারবা। তোমার যদি মানে হাতে পায়ে কোথাও যদি ব্যথা থাকে, লাইক আমার কিছুদিন আগে ঘাড়ে প্রচণ্ড পেইন হয়েছিল, আই ডোন্ট নো ওয়াই। ভালো একটা মাসাজ অয়েল। এই প্রোডাক্টটা এতদিন আমার পেজে ইনক্লুড করা হয়নি, বিকজ এটা আমি যেহেতু ইউজ করিনি। আমি, আর তোমরা জানো যে আমার পেজের প্রতিটা প্রোডাক্ট আমি ফার্স্টে ইউজ করে স্যাটিসফাইড হয়ে দেন আমার পেজে ইনক্লুড করি। ঠিক আছে, যারা আমার আগের ফলোয়ার আছে তারা এটা জানো। তো এইটাও এখন মানে আমি বেশ কয়েকদিন থেকে ইউজ করছি, এবং রিসেন্টলি আমি যেই এটার উপকারিতাটা পেয়েছি, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে লাইভে এটা শেয়ার করছি। কারণ রিসেন্টলি আমার যে পেইনটা হয়েছিল ঘাড়ে, সেইটা এই অয়েলটা দিয়ে মাসাজ করার পর মানে একদমই চলে গেছে। হ্যাঁ, একদমই চলে গেছে। আমি রেগুলার 3-4 দিন মাসাজ করেছি, এবং একদম মানে আমার ওখানে ব্যথাটা ইয়ে হয়ে আমার মাসেলটা একদম রিল্যাক্স হয়ে গেছে। হ্যাঁ, যারা ইন্টারেস্টেড আছো স্ক্রিনশট নিতে পারো, অথবা আমার পেজে এটার পিকচার দেওয়া আছে, তোমরা ওখান থেকে পিকচার ডাউনলোড করে আমাকে ইনবক্স করে দিতে পারো। ওকে, এটার প্রাইস অ্যান্ড ডিটেলস সম্পর্কে, ডিটেলস তো বলাই আছে, বলেও দিয়েছি আমি লাইভে এটার উপকারিতাটা কি। এটার প্রাইস সম্পর্কে তোমরা জেনে যাবে, এবং যদি পারচেস করতে চাও, অর্ডার করতে চাও, তাহলে সেক্ষেত্রে নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে তোমরা ইনবক্স করে দিও। ওকে, মাসাজ অয়েল, এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা সোপ। যাদের পিম্পলসের প্রবলেম আছে, যাদের একটা প্রবলেম আছে, তারা এই সোপটা যদি ইউজ করো রেগুলারলি, তাহলে সেই প্রবলেমটা তোমাদের অনেক সলভ হয়ে আসবে, অনেক সলভ হয়ে আসবে। ঠিক আছে, কারণ এটা যখন কেমিক্যাল ছাড়া, উইদাউট কেমিক্যাল, এবং এটার মধ্যে মাশরুম অ্যাড করা, এটা যেহেতু এখন উইন্টার সিজন, তোমরা জানো যে এই লোশনটা উইন্টারের জন্য বেস্ট। দেখা যায় অ্যালোভি, এটা উইন্টার এবং সামার দুইটা সিজনের জন্যই বেস্ট একটা প্রোডাক্ট, বেস্ট একটা লোশন। এটা একদমই ন্যাচারাল ওয়েতে ময়শ্চারাইজড রাখবে। হ্যাঁ, এটা তোমার স্কিনটাকে ড্রাই হতে দিবে না, এবং স্কিনটাকে ড্যামেজও হতে দিবে না। সো যারা
অ্যালোভেরা লাভার আছো, অ্যালোভেরা পছন্দ করো, অ্যালোভেরার গুণ সম্পর্কে তো আমরা সবাই জানি। স্টকে যেহেতু আছে, যারা যারা ইনবক্স করতে চাচ্ছ তারা ইনবক্স করে ফেলো, তাহলে পেয়ে যাবে। তোমার ক্লিনজিং জেল, এটা অ্যালোভেরা এক্সট্রাক্ট থেকে তৈরি। এই জেলটা দিয়ে মুখটা ওয়াশ করলে অনেক বেশি স্মুথ হয়ে থাকে, এবং এটা দিয়ে ওয়াশ করার পরে অনেক সময় দেখা যায় ক্লিনজিং জেল ইউজ করলে মুখটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। হ্যাঁ, তো দেখা যাবে এটা দিয়ে যদি তুমি মানে ক্লিন করো ফেসটাকে, তাহলে সেক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তাদের এক্সট্রা অয়েলটাকে রিমুভ করবে এবং খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো করবে। হ্যাঁ, অয়েলটাকে অনেক বেশি ড্রাই করে ফেলবে না। ওকে দেন, আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ করি, কারণ অনেক সময় হয়ে গেছে, আমি এমনিও আসছি লেট করে। তোমরা যারা লাইভের নোটিফিকেশন পেয়ে যাবে